নবী বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে নবীর উম্মত সবচাইতে বেশি দামি কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাম বলেন যে আমার ধর্ম বড়, আমার কালেমা বড়, আমি সবচাইতে বড়। মুসারে আল্লাহ জানিয়ে দিল, মুসা জেনে নাও তোমার চাইতে একটা জাতি আছে, একটা নবী আছে, ওই জাতি নবীর উম্মতের যে দাম আছে তোমার নবীর চাইতে উম্মতের শান আল্লাহ এত মর্যাদা দিয়েছে। মুসা আলাইহিস সালাম আগে বললেন একবার ওই উম্মতের বাণী আল্লাহ থেকে আমাদের শোনাও। যে নবীর উম্মতের বাণী শোনার জন্য মুসা আলাইহিস সালাম এত আকুল ছিলেন, ব্যাকুল ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন না মুসা সম্ভব না। একটু শব্দ শোনার জন্য মুসা আকুল ব্যাকুল হয়েছিলেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি মারফতে উম্মতের একটা শব্দ মুসারে আল্লাহ জানাইছিলেন, বলি সুবহানাল্লাহ। যার কারণে মুসা আলাইহিস সালাম বলেন আমি মুসা আলাইহিস সালাম দুনিয়াতে যত শব্দ শুনেছি, যত বাক্য শুনেছি, কিন্তু আমি শেষ নবীর উম্মতের যে বাক্যের একটা শব্দ শুনলাম, এই শব্দ মনে হয় যে পৃথিবীর জমিনে এত দামি শব্দ আমার জীবনে আর শুনি নাই। সুবহানাল্লাহ। এটা বলছিলেন মুসা আলাইহিস সালাম। যার কারণে কিতাব প্রমাণ করে বাজার দেবেন আমার এই নবীর উম্মত যারা সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে, একটা লোক উম্মতের জাহান্নামে দিবে না। জাহান্নামে পুরানোর পরে জ্বলানোর পরে নবীর উম্মতের দুর্দি মুহাম্মদ রাসূলুল্লাহ, কায়নাতে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জামিনদার হবেন, শাফাআতের কান্ডারি হবেন। প্রত্যেকটা লোককে বাছাই করে যাচাই করে এক একটা লোককে তিনি তার উম্মতকে জান্নাত দেওয়া পর্যন্ত তিনি অস্থির পেরেশান থাকবেন, ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতের স্বাদ নেবেন না। সর্বশেষ যে উম্মত সম্পর্কে বলছে জান্নাতে যাবে যে লোকটা, সর্বশেষ যে ব্যক্তিরা কিয়ামতের দিন যেদিন ওই দিন জন্ম নেবেন, ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কথা ওই লোকটা যখন সর্বশেষ জাহান্নামী লোকটা যখন সে জান্নাতি হবে, বোঝানো হয়েছে ওই লোকটা যখন জান্নাতের কিনারায় দিবে যে আমি আল্লাহ তোমার জান্নাত দেখতে চাই, আমি তো বদনসিব দুনিয়াতে আমল করতে পারি না, যার কারণে আজকে জাহান্নামের সম্মুখীন একটা বার তোমার জান্নাতকে দেখার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি রহমত দ্বারা তার ফেরেশতারা মারফতে বলবো সর্বশেষ লোকটারে তুমি জান্নাতের এক কিনারে দাঁড় করিয়ে দাও। জান্নাতের কিনারে দাঁড় করানোর পরে লোকটা জান্নাত থেকে অন্তরে চলে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ রব্বুল আলামিন আমি জান্নাত কিনারে দেখে মনে তৃপ্তি লাগতেছে না, যদি আমি জান্নাতের মাঝখানে যাই যদি জান্নাতটা দেখতে পারতাম তাহলে আমার মনের ভিতরে তৃপ্তি লাগতো। আল্লাহ পাক বান্দার ফরিয়াদ শুনবে, শোনার পরে বান্দা বলবে, ওই বান্দাকে ফেরেশতা বলে যাও তাকে জান্নাতের মাঝখানে ওই লোকটাকে সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতি হবে ওই লোকটাকে দাঁড় করিয়ে দাও। ওই লোকটাকে যখন সর্বশেষ লোকটাকে যখন জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিবে তখন ওই লোকটা বলে আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার পাপিষ্ঠ, এমন কোনো আমল নাই, আখলাক নাই, যার কারণে আমি তোমার জান্নাতে যাইতে পারবো, কিন্তু জান্নাতের মাঝখানে তুমি দয়া করে আমাকে এনেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতটা এতই মধুর, এতই তৃপ্তি গো আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দেয়া, এই জান্নাতের মধ্যে তুমি আমারে রেখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের ভিতরে রেখে দিব। বুঝাইছে এই লোকটা যে সর্বশেষ লোকটা জান্নাতি হবে, এই 10 পৃথিবীর সমতুল্য জান্নাত আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের দাম আছে না? মুসলমানের দাম আছে যদি কাম করে, কাজ করলে তো বসে। একটা সূরা আমরা সকলে জানি, সূরা ইখলাস, এই সম্পর্কে আজকে আলোচনা করব। এর নাজিল প্রেক্ষাপট বর্ণনা ছিল আমরা জানবো। যদি কালাম পাকের ভিতরে ছোট সূরা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি শুধু একবার পড়া কামে পুরো কোরআন শরীফ এক তৃতীয়াংশ সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সকলে আমার সাথে পড়েন, সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সকলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঘুমাইলেন না একটু সময় আল্লাহর রহমতের ইসলাম ঘুম আসবে, এটা মনে এখন একটু সময় খেয়াল করি, সদা করি, আবারও করি সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরোটা সূরাটা শুনবেন, বুঝবেন, জানবেন, আমল করবেন। এর অনেক ফজিলত আছে এই সূরাটার ভিতরে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটা সকালে 3 বার, বিকালে 3 বার পড়ে, পুরা দিনে 2 খতম সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইখলাসের সূরা ইখলাস শব্দের অর্থ হলো কি? নির্ভেজাল, বেজাল মুক্ত। এটার অর্থ কি? সূরা ইখলাস আমরা জানি আরবি, আমরা অনেকে জানি কোন সূরা জানি, যে আসলে সূরাটার নাম কি? সূরা ইখলাস। আর ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল। আমাদের মধ্যে যেমন বেজাল আছে কম বেশি, কিন্তু সূরা ইখলাসের ভিতরে কি? বেজাল নাই, বেজাল মুক্ত। এই সূরাটা নাযিল হওয়া কিছু প্রেক্ষাপট আছে, বিষয় আছে, আমি আপনাদেরকে বুঝাইতেছি। যারা হিন্দু বাড়িতে যান, হিন্দু বাড়িতে অনেকেই যান না, হিন্দু বাড়িতে যান বা ওই যে দেখেন এদের কিন্তু এরা বহুবাদী, এদের উপাসনা এরা কিন্তু বহুবাদী, এদের ভগবান গীতার মধ্যে পূজার মধ্যে অনেক কিছু এদের ভিতরে আছে, বহুবাদী। 3টা কারণে এই সূরাটা নাযিল হয়েছে। 1 নম্বরে দ্বিত্ববাদীর কারণে, 3 নম্বরে দ্বিত্ববাদীর কারণে, 3 নম্বরে বহুবাদীর কারণে। বহুবাদী কাদের বলা হয়? দ্বিত্ববাদীর কাদের বলা হয়? তৃতীয়বাদীর কাদের বলা হয়? এটা বর্ণনা আছে, যার কারণে এই সূরাটা নাযিল হয়েছে। দ্বিত্ববাদী হইল ইয়াহুদীকে দ্বিত্ববাদী বলা হয়। তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করতেন। কি মনে করতেন? আল্লাহর বেটা মনে করতেন। কথা না বলি, শুনেন। আর তৃতীয়বাদী হইল হযরত মরিয়ম আলাইহিস সালামকে তারা মা মনে, আল্লাহর কি পুত্রকে আল্লাহর পুত্র বলতেন। মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসাকে পুত্র মনে করতেন, মাকে আল্লাহর মা মনে করতেন। এই কারণে তৃতীয়বাদী খ্রিস্টান, তৃতীয়বাদী 3 কারণে খ্রিস্টান। আর হলো বহুবাদী, এটা হলো মুশরিক, যারা যাদের পূজার অভাব নাই, অনেকগুলা পূজা তারা দাবি করে, সরস্বতী, ভগবান, যত এদেরকে জিজ্ঞেস করবেন। 33 কোটি আছে, কিতাব আছে 33 কোটি, নাম বলতে পারে 33টা বলতে পারবো না, কিন্তু 33 কোটি ভগবান এদের। এরা এটা হলো বহুবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই জাতি যখন, এই 3 জাতি যখন এই সূরা যখন নাযিল হয়, নাযিল হওয়ার প্রেক্ষাপট তখন এরা রাসূলকে বলছে যে তুমি যারা ডাকো আমরা তো তারাই ডাকি, তোমার ডাকা আমার ডাকা তো ভিন্ন কিছু দিকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে না, ভিন্ন আছে। কি? যে তারা বিশ্বাস করে, হিন্দুরা যদি জিজ্ঞাসা করে যে আপনার কি করা বলে, যে কোন পথে পথে হিন্দুরা জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছেন, জিজ্ঞাসা করতে তাকে বলে যে উপরওয়ালায় ভালো লাগছে, যে উপরওয়ালায় ভালো লাগছে, বা তো ভগবান ভালো লাগছে, তো ঈশ্বর ভালো লাগছে, কথা বলে কিন্তু দেখতে। কিন্তু চাওয়ার সময় এরা কি চায়? দেখবা তো ওদের কাছে চায়, দুর্গার কাছে, তারপর গীতার কাছে, সরস্বতীর কাছে, এরকম এদের কাছে এরা, এদের মণ্ডপ আছে, যখন যাওয়ার সময় এদের কাছে এরা চায়। তো আল্লাহ এই সূরাটা কথা বলেন, কথা বলতেছে, কথা শুনি কথাটা সূরা ইখলাসের এই বর্ণনা শুনি, কথা না, কথা বললে তো হবে না, এটা আদমের কথা, শুনেন কথা। সূরা ইখলাস এই নাযিলের বিষয়টা কয়টা বিষয়? 3টা বিষয়। এই সূরাটা কেন নাযিল হইল, তারপরে সূরাটার সরল তরজমা, 3 নাম্বার হলো ফজিলত এই সূরা। আমরা সূরা ইখলাস পড়ি কিন্তু জানি না এই সূরাটা কত বড় মাহাত্ম্য। মুসলমান আমরা জানি, যদি কোনো ব্যক্তি সারা দিনের ভিতরে এই সূরাটা মনে মনে যদি 3 বার পড়ে, পুরো কোরআন শরীফের সব তার আমলনামায় দিবে আল্লাহ সুবহানাহু। সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফ হাদিস। মনে মনে যদি আপনি পড়তে থাকেন, যদি দিনে 3 বার হয়, পুরো কোরআনের খতমের সব আপনার আমলনামায় দিয়ে দেবে। আর যদি কোনো ব্যক্তি একবার পড়ে সূরাটা, শুধু একবার পড়লো, পুরো কোরআন শরীফের তার 1/3 3 ভাগের 1 ভাগের খতমের সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ। যদি ছোট সূরা কিন্তু দামি আল্লাহর কাছে সবচেয়ে বেশি, আমাদের দিকে দাম বেশি। বোঝানো হয়েছে। তখন ইহুদিরা প্রশ্ন করলো, খ্রিস্টানরা প্রশ্ন করলো, বহুবাদীরা প্রশ্ন করলো যে তোমার আল্লাহ কয়জন? 1 নাম্বার আসতেছি, তোমার আল্লাহ কয়জন? 1 নাম্বার। 2 নাম্বার, তোমার আল্লাহ পুত্র শরীক কয়, তোমার আল্লাহ কি কয়জন? সন্তান কয়জন?
এটা বুঝিস না, শরীক কয়জন? আমরা বলি না তোমার শরীক কয়জন, তোমার আল্লাহ সন্তান কয়জন, তোমার আল্লাহ 3 নাম্বার আয়াতে তোমার আল্লাহ বিবাহ শাদী করছে কিনা, 4 নাম্বারে তোমার আল্লাহ দেখতে গেল। এই 4টা প্রশ্ন করছে। তো 4টা প্রশ্ন রাসূলকে বলছে, তারা বইটা পয়সা করে যে 4টা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা ইখলাস, এই সূরাটা রাসূলের কাছে নাজিল করে জানিয়ে দিছে যে এই সূরাটা আপনি এই 4 প্রশ্ন উত্তর আমি আল্লাহ দিয়ে দিছি, আপনার বান্দাদেরকে আপনি জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ একক অদ্বিতীয়, 1 নাম্বার আল্লাহ একক অদ্বিতীয়। কার কথা? আল্লাহর কথা। কুল হুয়াল্লাহু আহাদ। কোরআনুল কারীমের ভিতরে আহাদ আর সামাদ সব জায়গায় ব্যবহার হয় না, শুধু সূরা ইখলাসের ভিতরে আহাদ এবং সামাদ শব্দটা ব্যবহার হয়েছে। অন্যান্য জায়গায় এই শব্দ সব জায়গায় ব্যবহার হয় না। বলা হয়েছে আল্লাহুস সামাদ। এর অর্থ কি? আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, তিনার মুখাপেক্ষী সকলে। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, তিনার মুখাপেক্ষী সকলে। 3 নম্বরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই না, আমি কারো কাছ থেকে জন্ম নেই না। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ না, আমার সমতুল্য কেউ না। এই 4টা প্রশ্নের প্রথম নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। যখন এদেরকে বোঝানো হইলো, এদেরকে জানানো হইলো, যখন উত্তর দেওয়া হলো, তারা উত্তরটা শুনে নিল। তাদেরকে এই উত্তরটা জানিয়ে দিল যে আজকে এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়ে আসছে, তোমাদের জন্য সুসংবাদ যে এই সূরাটা এত ফজিলত, এত বরকত, আমার উম্মতের ভিতরে কোনো ব্যক্তি যদি একবার পড়ে পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াবের আমল তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট বোঝাইলেন, নাজিলের বিষয়টা বোঝাইলেন, কি কারণে সূরাটা নাজিল হয়েছে। 2 নম্বর হলো সরল তরজমা। এখন আসেন আপনি বিষয়বস্তু, এই সূরাটার বিষয়বস্তু আমরা পড়ি, অনেকেই পড়ি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদিও ছোট সূরা তাহলে ফজিলতের দিক দিয়ে সবচেয়ে দামি। 365 দিনে কি হয়? 1 বছর হয়, তাই না? কোনো ব্যক্তি যদি দিনে 3 বার করে পরে আমল যদি করে, আমরা আমল করে যদি 3 বার পরে দিনে, সকালে বললো বিকালে বলে